হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এরকম টার্সেল বানানো যায় আর কিভাবে খুব সুন্দরভাবে ইজিলি কটন বল বানানো যায়। তো আমি এখানে টার্সেলটা দেখিয়ে দিব। এই টার্সেলগুলো আপনারা যে কোনো গহনার বা গলার যে সেটগুলো সেগুলোই ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চাইলে উলের সুতাও ব্যবহার করতে পারেন বা ডিএমসি সুতাও ব্যবহার করতে পারেন। তো আমি বলবো উলের সুতা ব্যবহার করলে আপনাদের কাজটা খুব ইজি হবে আর খুবই সস্তায় কাজটা হয়ে যাবে। আর এখানে আমি ফেব্রিক্যালের যে গ্লুটা সেটা ব্যবহার করব। তো আর লাগবে এরকম চিকন যে ব্রাশ বা চুলের কাঁটা সেটা। তো চলুন আমি কাজটা করি। প্রথমে আমি এই কাজটা উলের সুতা দিয়ে করব। এতে করে আমরা যারা সেল করি তাদের একটু কম দামে বা একটু লাভজনকভাবে এই কাজটা করা যাবে। আর ডিএমসি সুতা করলে হবে কি, একটু দামটা তুলনামূলকভাবে বেশি আসবে। আর ডিএমসি সুতাটা চিকন, এর জন্য এটা অনেকগুলো প্যাচ নিয়ে কাজটা করতে হয়। আর উলের সুতা যেহেতু একটু তুলনামূলকভাবে মোটা হয়, এজন্য এটা জাস্ট 2 গুণ বা 3 গুণ নিলেই কাজটা হয়ে যায়। তো আমি এখানে লম্বা রাখবো 16 ইঞ্চি পরিমাণ। আমাদের 15 ইঞ্চি পরিমাণ থাকবে। আমি 16 ইঞ্চি পরিমাণ নিয়ে এটা কাটিং করব। কাটিং করে এটা যখন প্যাচ দিব তখন এটা ছোট হয়ে যাবে। এজন্য আমি 16 ইঞ্চি পরিমাণ নিয়ে, দেখুন আমার একটা পার্ট থাকবে 32 ইঞ্চি বা 30 ইঞ্চি রাখবো। সেটা আমাদের ছোট হয়ে 32 ইঞ্চি রাখলে ছোট হয়ে 30 ইঞ্চি থাকবে। তো এভাবে লম্বা করে আমি একটা পার্ট আর মোট 2টা পার্ট করে নিব। 2টা পার্ট করলে আমাদের একটা টার্সেল তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে 60 ইঞ্চি নিয়ে আমাদের একটা পার্ট আর 120 ইঞ্চি নিলে আমাদের 2টা পার্টের টার্সেল তৈরি হবে। যারা এক পার্টের টার্সেল তৈরি করেন তারা 60 ইঞ্চি পরিমাণ নেবেন। আর আমার মতো যারা 2 পার্টের টার্সেল তৈরি করবেন তারা 120 ইঞ্চি পরিমাণ নেবেন, তাহলে 2টা পার্ট হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু কেউ নেই, এজন্য আমি দেখুন এখানে যে টেপটা, এই টেপটা পেঁচিয়ে দেন আমি কাজটা করব। এতে আপনাদের মানে এটা অনেক লম্বা জায়গা দরকার। আমি একটু হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেব আমি কিভাবে কাজটা করেছি। দেখুন এভাবে আমি প্যাচটা করে নেব। 2 আঙুলের মাঝখানেও করতে পারেন বা এরকম হাতের তলেও করতে পারেন। এভাবে প্যাচ দিলে দেখুন একটু প্যাচ প্যাচ শেপ চলে আসবে। আমি একটু টান টান করে এটা চিকন করে প্যাচ দিয়ে নিব। নেওয়ার পর এখানে মাঝখানে ধরে 2 সাইড সমান করে দেন ছেড়ে দিলেই আমার এই সুন্দর একটা টার্সেল রেডি হয়ে যাবে। আর সেম প্রসেসে আমি 2টা টার্সেলই তৈরি করে নিলাম। এখন আমি টার্সেলের নিচে যে আরেকটা টার্সেল থাকে সেটা করার জন্য উলের সুতা আমি 3 আঙ্গুলে দেখুন এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর উলের সুতা যেহেতু অনেক মোটা হয়, এজন্য আমি অল্প কয়টা প্যাচ দিলেই কাজটা আমার ইজিলি হয়ে যাবে। এখন আমার উলের সুতার 4টা পার্ট আপনারা একসাথে একটা গিট দিতে পারেন বা সুতা দিয়ে এভাবে আমার মতো গিট দিয়ে দিতেও পারেন। তো সুতা দিয়ে গিট দিয়ে নিলে ভালো হবে। আর ওরকম গিট দিলে মোটা হয়ে যাবে, এজন্য দেখতে ভালো লাগবে না। এরপর আমি টার্সেলের জন্য যে সুতাটা রেখেছিলাম সেটা মাঝখান থেকে দেখুন কাটিং করে তারপর যে সুতাটা বা বড় সুতাটা রেখেছিলাম সেখানে আমি এখানে পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন্ট করে নিচ্ছি। 2টা পার্ট যে মাঝখানের দিকে নিয়ে এটা জাস্ট জয়েন্ট করে নিলে হয়ে যাবে। তো এভাবে আমি গিট দিয়ে এখন আমি এই টার্সেলগুলো মাঝখান থেকে কেটে নিব। যে আমাদের আর কোনো পার্ট বাদ থাকলে সেটা কেটে নিব। তার জন্য আমি প্রথমে একটা চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি। আঁচড়িয়ে নিয়ে টার্সেলগুলো কেটে নেওয়ার পর এটা যেহেতু অনেকগুলো পার্ট থাকে সেটা আমি আঁচড়িয়ে নিয়ে তারপর এটা কেটে নিলাম। দেখুন কি সুন্দর একটা টার্সেল রেডি হয়ে গেল। এটা আপনারা যে কোনো গহনার সাথে অ্যাটাচ করতে পারবেন। এখন আমি এই টার্সেলটা কমানো বাড়ানোর জন্য এরকম একটা কাঠের বোতাম নিয়ে নিব। নেওয়ার পর এখানে দেখুন একটা গোনা নিয়ে নিয়েছি। গোনাটা আমার যে টার্সেলের মাঝখানটা ছিল তার ভিতর ঢুকিয়ে 2টা পার্ট একসাথে করে তারপর দেখুন এর ভিতরে ওই বোতামটা নিলে ইজিলি ঢুকে যাবে। আবার আরেক পার্টও আমি সেমভাবে এটা প্রথমে তারের ভিতর ঢুকিয়ে তারপর যে বোতামের সাইডটা থাকে সেখানে ঢুকিয়ে নিলাম। আর একটু টান দিলে এটা ঢুকে যাবে। তারপর টার্সেলটা দেখুন এভাবে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো সেম প্রসেসে আমি 2টা টার্সেলই বানিয়ে ফেললাম। আপনারাও ইজিলি এরকম সুন্দর টার্সেল বানিয়ে নিতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে কটন বল বানানো যায়। এই কটন বলগুলো আমি উলের সুতা দিয়ে করেছিলাম, এই জন্য একটু বড় বড় হয়েছে। তো কটন বলগুলো সবসময় চেষ্টা করবেন ডিএমসি সুতা দিয়ে করার। আর কটন বল করার জন্য ডিএমসি সুতা নিব, ফেব্রিক্যাল গ্লুটা নিব আর নিব একটা মানে মাথার যে কাটা সেটা বা তুলি যে কোনো একটা। আর ডিএমসি সুতাগুলো আপনারা জাস্ট এরকম টান দিলেই খুলে যাবে। এখন আমি কাঠির মাথায় এরকম একটু আঠা দিয়ে নিয়ে তারপর দেখুন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে
আপনারা 7-8টা প্যাচ দিয়ে নেবেন গুনে গুনে, আমি এখানে কোনো গুনিনি। এভাবে প্যাচ দিয়ে দেন হচ্ছে দেখুন আমি কিভাবে কাজটা করি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আঁকা বাঁকা আপনারা সহজে বুঝতে পারবেন, একটা প্যাচ দিলে বুঝতে পারবেন যে প্যাচটা আপনারা নিচে নেবেন না উপরে নেবেন। তারপর আমি একটু গ্লু অ্যাপ্লাই করে নিলাম। এখানে যেহেতু হলুদ কালার এজন্য আমার একটু মানে কালারটা ভিন্ন রকম এসেছে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে একটু আঠা দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। পুরো কাজটার উপরে আমি আঠা দিয়ে নিব, তাহলে হচ্ছে আমার এটা খুলতে সহজ হবে আর এটা হচ্ছে সুতাগুলো একসাথে ভালো হয়ে থাকবে। দেখুন আমার কটন বলটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছি। এরপর একটু চাপ দিয়ে নিলেই দোকানে যেভাবে কটন বল কিনতে পাওয়া যায় সেই কটন বলগুলো রেডি হয়ে যাবে। এরপর আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা আমি যে আমাদের তুলি থাকে তুলির উপর করে দেখাবো। এজন্য ডিএমসি সুতাটা আমি কাটিং করে নিলাম, জয়েন্টটা কেটে নিলাম। নেওয়ার পর তুলির এক সাইডে আমি যতটা মোটা বা চিকন করতে চাই সেই অনুযায়ী আমি সেখানে আঠা লাগিয়ে তারপর এভাবে প্যাচ দিয়ে নেব। 8টা-10টা প্যাচ দেওয়ার পর তারপর এইভাবে আমি ক্রস স্টিচ বা উপর নিচে করে প্যাচ দিয়ে নেব। দেখুন আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি আর খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন এইভাবেই। তো এখানে আঠা ব্যবহার করার দরকার নেই। খানিকটা কাজ হয়ে যাওয়ার পর আঠাটা ব্যবহার করলে সুতাগুলো হচ্ছে সব জয়েন্ট হয়ে থাকবে আর কটন বলটা খুলে আসবে না। তো একটা ডিএমসি সুতা দিয়ে 4টা কটন ইজিলি করা যায় কটন বলগুলো। আর বাজারে এই কটন বলগুলো হচ্ছে 2 টাকা করে পিস নেয়। তো আমার একটা ডিএমসি সুতা হচ্ছে 8 টাকা যদি কিনি, আর এই 8 টাকায় কিনে আমরা যদি 4টা কটন বল তৈরি করতে পারি তাহলে আমার 2 টাকা করেই আসে পিস। তারপরেও 5টাও করা যায় আপনারা যদি একটু পাতলা করে করেন সেক্ষেত্রে। আর দোকানের কটন বলগুলো হচ্ছে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, নিজে বানালে আঠা ব্যবহার করা যায়, এজন্য খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আমি পেঁচিয়ে দেন হচ্ছে এটা কেটে নিলাম। নেওয়ার পর শুকিয়ে গেলে আমি জাস্ট হালকা একটু প্রেসার দিলেই এটা খুলে যাবে। এরপর আমি দেখুন ভিতরেও একটু অ্যাপ্লাই করে নিব আঠা, কাঠির মাথায় একটু আঠা নিয়ে তারপর ভিতরে অ্যাপ্লাই করব, প্লাস হচ্ছে আঠাটা এমনিও দিয়ে নিব যাতে করে ভিতরের সুতাগুলো ইজিলি হচ্ছে আটকে যায়। এবার একটু প্রেসার দিলে দোকানের কটন বলের মতো কটন বল রেডি। তো আমার কটন বলগুলো কেমন হয়েছে, টার্সেল বানানো কেমন হয়েছে জানাবেন। কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরপর দেখুন এই কটন বলগুলো আমরা যে গহনা বানাতে চাই সেখানে হচ্ছে এইভাবে প্রবেশ করালে খুব সুন্দর দেখা যাবে। আর দেখুন এই যে আমার টার্সেলটা রেডি। এই টার্সেলের ভিতরে এরকম হচ্ছে কটন বল দিয়ে বিভিন্ন গয়না বানানো হয়। তো আমার যেহেতু গহনা এখনো বানাইনি এই জন্য আপনাদের দেখাতে পারছি না। তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে গহনা বানানোর ভিডিও শেয়ার করব। এজন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।